প্রবাসী ভাইয়েরা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে তাদেরকেই বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজনীতি করতে যাবেন না। কারণ সেইগুলা রাজতন্ত্রের দেশ, সেখানে গণতন্ত্রের দেশ নয়, সেখানে রাজনীতি চলবে না। গত জুলাইয়ে কোটা আন্দোলনের সময় কিছু প্রবাসী ভাইয়েরা সংযুক্ত আরব আমিরাতে এক কোটা আন্দোলনের সাথে তারা সংগতি জানিয়ে সেখানে এই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে তারা বিক্ষোভ মিছিল করেছিল। সেই মিছিলের সময় সংযুক্ত আরব আমিরাতের পুলিশ ৫৭ জন বাংলাদেশিকে পাকড়াও করে। সেই পাকড়াওর সময় তাদের একটা কোর্টে, সেই দেশের একটা কোর্টে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। ৩ জনকে যাবজ্জীবন দেয়, ৩ জনকে। বাকি ৫৩ জনকে ১০ বছরের সাজা দেয়, ১০ বছর ১০ বছর করে সাজা দেয়। বাকি একজনকে ১১ বছরের সাজা দেয়। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিশ্বপটটাও পাল্টে গেল। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা বলে দিয়েছে বাংলাদেশ সরকারের কিছু করার নাই, তাদেরকে সরাইয়ে আনতে পারবে না। কারণ ওই যে কোটা আন্দোলনের সাথে প্রবাসী ভাইয়েরা সংগতি জানিয়েছিল সরকারের বিরুদ্ধে, সেই কারণে সরকার বলেছে আমি তাদেরকে সরাই আনতে পারবো না। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর দৃশ্যপটটা পাল্টে গেছে। পাল্টে যাওয়াতে যে ৫৭ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছে তাদের কপালটা খুইল্লা গেছে। এই খুইল্লে যাওয়াতে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমিরের সরকারের কাছে ফোন করে তাদের সাজা মওকুফ করে, তাদেরকে যে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আমিরের সরকার, সমস্ত এই ৭ জনের সাজা মাফ করে তাদেরকে মুক্তি দিয়েছে। কারণ আমাদের প্রধান উপদেষ্টার সাথে এই আমিরের সরকার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আর আমাদের উপদেষ্টা যে একটা নোবেলজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব, তার এই ব্যক্তিত্বের ফলে, তার কারিশমার ফলে এই ৫৭ জন বাংলাদেশি তারা মুক্তি পেয়েছে। না হয় এসব দেশ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। তাই প্রবাসী যে সমস্ত ভাই বোনেরা আরব দেশগুলোতে আছেন, আপনারা সাবধান হয়ে যান। আপনারা বাংলাদেশে যতই কিছু ঘটুক না কেন সেইগুলো সেখানে করতে যাবেন না, বুঝছেন? আজকে ইউনূস ক্ষমতায় আছে, তার ক্ষমতার জোরে, তার ব্যক্তিত্ব কারিশমার জোরে ৫৭ জন বাংলাদেশকে মুক্ত করেছে। কিন্তু পরবর্তী যদি আরেকটা সরকার আসে হয়তো নাও হতে পারে। আজকে ১৪ জন, এই ৫৭ জনের মধ্যে আজকে ১৪ জন প্রবাসী মুক্তিপ্রাপ্ত হয়ে আজকে তারা দেশে ফিরছেন। এই ১৪ জন যথাসম্ভব আমাদের চট্টগ্রামের। তাই আমাদের চট্টগ্রামের যে সমস্ত প্রবাসীরা আরব দেশগুলো আছে, সাবধান হয়ে যান। কারিশমা সবসময় চলে না, আর সরকারও সবসময় থাকে না। তাই যেখানে সেখানে রাজনীতি করতে যাবেন না, আর রাজনীতির ফল সুফল বই আনে না।